সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান আইন এবং এই আইনের আওতায় শাস্তির বিধান সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি দ্রব্যাদি নিয়ন্ত্রণ আইন 1956 এর কথায়। এই আইনটি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পণ্যের মজুত রোধ করার জন্য প্রণয়ন করা হয়েছিল। যদি কেউ এই আইন লঙ্ঘন করে তাহলে তার শাস্তি হতে পারে 3 বছরের কারাদণ্ড বা জরিমানা কিংবা উভয় দণ্ড। সরকার প্রয়োজনে মজুতকৃত পণ্য বাজেয়াপ্তও করতে পারে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009। ভোক্তাদের সুরক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন। যদি কেউ পণ্যের দাম বেশি নেয় বা নিম্নমানের পণ্য বিক্রি করে তাহলে তাকে 3 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা দিতে হতে পারে। এছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করলেও শাস্তি হতে পারে 1 বছরের কারাদণ্ড। বাংলাদেশ প্রতিযোগিতা আইন 2012। এর মাধ্যমে বাজারের প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখা হয়। যদি কেউ অবৈধভাবে পণ্যের দাম বাড়িয়ে দেয় বা বাজারে মনোপলি তৈরির চেষ্টা করে তাহলে তার শাস্তি হতে পারে কারাদণ্ড এবং জরিমানা উভয়ই। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018। এই আইন অনুযায়ী ওজন বা পরিমাপের ক্ষেত্রে প্রতারণা করলে শাস্তি হতে পারে 6 মাসের কারাদণ্ড বা 10,000 টাকা পর্যন্ত জরিমানা। এছাড়াও প্রস্তাবিত অত্যাবশ্যকীয় পণ্য আইন 2024-এর মাধ্যমে সরকার বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে পারবে এবং মজুতদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে। কেউ যদি এই আইন লঙ্ঘন করে তাহলে তাকে 3 বছরের কারাদণ্ড বা 1 লক্ষ টাকা জরিমানা দেওয়ার বিধান রাখা হয়েছে। এই ছিল দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান আইন এবং শাস্তির কিছু গুরুত্বপূর্ণ দিক। আইনের সঠিক প্রয়োগ আমাদের বাজারকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। এ ধরনের আরও আইন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে কোন আইন সম্পর্কে জানতে চান দয়া করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।